বস্তল যাওয়া যাবে? বস্তল বস্তল যাইব কে? বস্তল একজন আসছেন না? কিসের ডাক দেন? এখানে দাঁড়ান আপনি। আপনি যদি প্রতি বৃহস্পতিবারে আসেন, মানে কয়টা বাজে আসেন? ওষুধ খাই আল্লাহ মনে করেন ফজর নামাজটা কইরা হইলে আর উঠারি না আল্লাহ। এই যে কোনদিন 9টা বাজে আহি, কোনদিন 10টা বাজে আহি। পরে কি আপনি এই বাজারে কাজ করেন? আচ্ছা আচ্ছা, তাইলে আচ্ছা ঠিক আছে। আজকে যেহেতু আমার পক্ষ থেকে আপনারা সামান্য উপর দিছি, যেহেতু আগামী বৃহস্পতিবার আবার আসবেন, আমি আপনার জন্য আগামী বৃহস্পতিবার আসবো আবার। হ্যাঁ, আল্লাহ যদি আমার কিসমতে থাকে, আমার আল্লাহ যদি রুজিটা পাঠে, তাহলে দেখা হইব। আচ্ছা ঠিক আছে। না না, যারা আমরা চিন্তা করি কি জানেন, যারা অসহায় এবং মানে অসুস্থ, তাদেরকে আমাদের সাধ্য মতো আমরা দেখার চেষ্টা করি। কথা বুঝতে পারছেন? যেমন আমি আপনার সাথে আমি কথা বললাম, বস্তলের গাড়ি কি পাওয়া যায় না নাকি? যে আমি যদি মনে করতাম যে আমার কাজ শেষ, আমি চলে যেতেছি, তা হয় না। তাই যেহেতু আপনি প্রতি বৃহস্পতিবার আসেন, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, এখন যে বাসায় চলে যে বস্তল দেওয়া যাবে না, এখন যে বাসায় চলে যেতেছে। বস্তল যাবেন কাকা? বস্তল একজন, বস্তল গাড়ি কিসে? তাহলে তালতলায় যান গা, আমি গাড়ি ভাড়া দিয়ে দিতেছি। হ্যাঁ, তালতলায় যান, মনে হয় বস্তল গাড়িটা একটু কম যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমিও আপনার অনেকক্ষণ ধরে তালতলা কিন্তু সামনে বসতে পারবো না। আচ্ছা যান গা। দেখ, আমাদের জন্য দোয়া করেন, আর যে সকল প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, এই 2500-এ আমি কাজ করতেছি আজকে প্রায় 10 মাস, এই গরিব অসহায়দেরকে নিয়ে। সে প্রতিশ্রুতিতে বলতেছি, আমরা অসংখ্য পরিবারকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তালতলা কত টাকা ভাড়া? আচ্ছা, আপনি এই টাকাটা রাখেন। হ্যাঁ, ওনারে ভাড়া মানে আমি তো আর জানি না,